আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটাতে। আজকে আমরা এসএসসি রসায়নের বা কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ের একটি পড়া শিখব, যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। তো সবাইকে জানিয়ে রাখতে চাই যে আজকের ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত হতে যাচ্ছে। যারা আমার ক্লাসটি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আমরা জানবো আজকে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যোজ্যতা হলো যোজ্যতা ইলেকট্রন মানে অর্থাৎ এইটা সম্পর্কে জানি। প্রথমে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জানবো। যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে। সাপোজ আমি যদি লিখি ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিন শব্দের অর্থ হচ্ছে এইটি পর্যায় সারণীর 17 নম্বর মৌল। পর্যায় সারণীর 17 নম্বর মৌল, তাই তো? আর কি জানি? এর প্রোটন সংখ্যা 17। আরেকটা কি জানি? এটা দ্বারা বোঝাচ্ছে যে এর ভিতরে ইলেকট্রন, এই যে ক্লোরিন 17 দ্বারা বোঝাচ্ছে এর মাঝে ইলেকট্রনও আছে 17টি। ইলেকট্রন থাকে 17টি। তো আমরা এই কয়েকটা জিনিস ইনফরমেশন জানলাম কোত্থেকে? ক্লোরিন 17 দ্বারা এটা বোঝাচ্ছে। তো যেহেতু বলছে যোজ্যতা ইলেকট্রন, তার মানে হচ্ছে এই ক্লোরিনের মধ্যে সর্বশেষ শক্তি স্তর যতগুলো ইলেকট্রন থাকবে, ঠিক ততগুলো ইলেকট্রনকে ওই মৌলের কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। তাই দেখি, তাহলে এটাকে হচ্ছে বলা হয় নিউক্লিয়াস। এর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, হ্যাঁ, আরেকটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। এবং যেহেতু ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, সুতরাং এর মাঝে ইলেকট্রন থাকবে কয়টা? 17টা। তার মানে কয়টা আছে? 8টা দিয়ে 10টা। তাহলে বাকি থাকলো কয়টা? 7টা। লিখে দিলাম 2, 4, 6, 7। তার মানে হচ্ছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7টি। তাহলে আমরা লিখতে পারি ক্লোরিন এর যোজ্যতা ইলেকট্রন কতটি? 7টি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর নেক্সট আরেকটা কি রাখবো? ধরে নেন এবারে আমরা রাখবো ম্যাগনেসিয়াম কত? 12 mg। ম্যাগনেসিয়ামের 12। তাহলে 12টা কি? প্রোটন সংখ্যা। তাহলে এটা দ্বারা নির্দেশ করতেছে কি? তাহলে আমরা পড়ছিলাম যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সকল ইলেকট্রনকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তার মানে হচ্ছে কি, ম্যাগনেসিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এখন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, দিয়ে দিলাম। তাহলে ম্যাগনেসিয়াম কত? 12 হয়ে গেছে কত? 10। বাকি থাকলো কয়টা? 2টা, এই যে 2টা। তার মানে কি, ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। এর যোজ্যতা ইলেকট্রন 2। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবারে আসলাম আমরা যোজ্যতা ইলেকট্রন তো বুঝলাম, তাহলে যোজনী জিনিসটা কি? যোজনী জিনিসটা হলো কোনো মৌল যখন অপর মৌলের সাথে বন্ধন গঠনে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে কিংবা যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে তাকে ওই মৌলের যোজনী বলে। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার করে দিই।
তাহলে কি বললাম, কোনো মৌল অন্য কোনো মৌলের সাথে, কোনো মৌল ধরেন হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরিনকে আমরা যুক্ত করলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে জিনিসটা ঘটলো, সোডিয়ামের সাথে ক্লোরিনকে যুক্ত করলাম, যুক্ত করার পরে সোডিয়াম ক্লোরাইড হলো, এইখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এর অর্থ হচ্ছে সোডিয়াম ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, আর ক্লোরিন কি করবে, গ্রহণ করবে, নাকি? তাই না? সোডিয়াম কি ধাতু না? তাহলে ধাতুর সমূহ কি করে, ধাতুর সমূহ ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু কি ক্লোরিন, এরা কি ইলেকট্রন গ্রহণ করে, ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুর সময় ইলেকট্রন গ্রহণ করতেছে। তার মানে কি, এইখানে সোডিয়াম যেহেতু ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে, তাহলে এখানে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে সোডিয়ামের যোজনী এক, আর ক্লোরিন যেহেতু ওই ইলেকট্রনটা গ্রহণ করতেছে, তার মানে কি ক্লোরিনের যোজনী এক। কথাটা বুঝতে পারছেন হয়তো? আর একটু ভালো করে বোঝায় এটা দেখেন, এই জিনিসটাকে আমি আরেকটু ব্যাখ্যা করে লিখে দিই। দেখা গেল সোডিয়াম কত স্যার, 11 দিলাম, সোডিয়াম 11। তো দেখি সোডিয়ামের প্রথম, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। সোডিয়াম 11, তার প্রথম শক্তি স্তর কটা বাজবে, 2টা, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 8টা, তৃতীয় শক্তি হচ্ছে কয়টা লাগে, 8 দিয়ে 10টা, বাকি গেল কয়টা, একটা। তাহলে এই যে সোডিয়ামের একটা আছে, সোডিয়াম কি করবে, এই একটা ইলেকট্রন কি রেখে দেবে না, এই একটা ইলেকট্রন যদি কাউকে সে দিয়ে দেয়, তাহলে এই শক্তি স্তরটা ভেঙে যাবে, অর্থাৎ এই তৃতীয় শক্তি স্তরটা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে, তাহলে এই যে ইলেকট্রনটা কাউকে দিয়ে দিয়েছে, এই ইলেকট্রনটা যখন কাউকে দিল, তাহলে এটা কেন দিল, বন্ধন গঠনের জন্য। তাই এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে ক্লোরিন। তাহলে আমি এইটা আরেকবার আঁকি, এবার আমি ক্লোরিনটা আঁকি। ক্লোরিন কত স্যার, 17। তাহলে আমরা প্রথমে এটা 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন, 7টা। তাহলে এখন দেখেন, ক্লোরিনের একটা ইলেকট্রন গ্রহণ করলে, ক্লোরিন বন্ধন গঠনের জন্য কয়টা ইলেকট্রন হতেছে, একটা। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কি হচ্ছে, অষ্টক পূরণ করতেছে। কিন্তু এই আবার একটা ইলেকট্রন ত্যাগ করলে, এই অষ্টক পূরণ করতে, তার মানে কি, এখানে সোডিয়ামের যোজনী কি, +1, সোডিয়ামের যোজনী কি, সোডিয়াম হচ্ছে +1, তার মানে কি, সেই ইলেকট্রন ত্যাগ করতেছে। তো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, তার কি হচ্ছে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার পরে কি হচ্ছে, সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। আর ক্লোরিন কি করতেছে, ওই ইলেকট্রনটাই গ্রহণ করতেছে, ওই ইলেকট্রনটা কি করছে, গ্রহণ করার পরে সে ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে, ক্লোরিনে পরিণত হচ্ছে। ক্লোরিন মাইনাস কি করতেছে, ওই ইলেকট্রনটা গ্রহণ করার পরে ক্লোরিনে পরিণত হচ্ছে। তাহলে এখানে কয়টা ক্লোরিন আছে, সোডিয়াম, তাহলে এখানে সোডিয়াম যদি আমি 2টা সোডিয়াম দিই, তাহলে ইলেকট্রন হবে 2টা, তার মানে হচ্ছে সোডিয়াম হচ্ছে কয়টা হবে, 2 হবে। ক্লোরিন যদি 2টা হয়, তাহলে ইলেকট্রন, তাহলে হচ্ছে এটাও কি হবে, 2 হবে। তো যাই হোক, এটা হচ্ছে সমতার ক্ষেত্রে যদি 2টা ক্লোরিন লাগে, 2টা, একটা সোডিয়াম থাকলে একটা, আমরা আপাতত এটা করবো না, আমরা এটুক দিয়ে বুঝি, এটুকু বুঝলেই হবে, এটুকু বোঝার দরকার নেই, এটুকু বুঝলেই হবে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ কি করতেছে, ত্যাগ করতেছে, বিয়োগ করতেছে, বাদ দিয়ে দিচ্ছে, যেন কি হলো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, সে কি এখন সোডিয়াম ধাতুতে যে পরিণত হবে, তাহলে সে কি এখন সোডিয়ামের মতো থাকবে না, কার মতো হবে, নিয়নের আকার ধারণ করবে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে কি হবে, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কয়টা হলো, 8 2 10 2 12, তাই না, 18।
তাহলে আর্গনের আকার ধারণ করবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে আর্গনের মতো হইল, হ্যাঁ। আর এই হচ্ছে কার মতো আকার ধারণ করলো, এই হচ্ছে নিয়নের আকার ধারণ করলো। কার আকার? নিয়নের। ওকে, এটা হচ্ছে নিয়নের আকার ধারণ করছে, নিয়নের আকার। আর হচ্ছে আর্গনের আকার। তাহলে বুঝা গেল? তাহলে এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন, দ্যাটস মিনস সোডিয়াম হচ্ছে সোডিয়ামের যোজনী 1, এখানে হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাটস হোয়াই এর যোজনী 1। এর যোজনীটা কেমন? এর যোজনীটা হচ্ছে মাইনাস, মানে বুঝতে পারছেন? হাইড্রোজেনটা হচ্ছে প্লাস। তারপরে যে এই হচ্ছে কি ধাতুর সবসময় ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু হচ্ছে ক্লোরিন, দ্যাটস ওয়াই ক্লোরিন হচ্ছে কি এটা ইলেকট্রন গ্রহণ করছে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।